রাত্রেবেলায় আমাদের রুটি খাওয়া উচিত নয়। মানে আমার সেই কথা নয়, আমি বলেছিলাম ওজন কমানোর জন্য যারা রাত্রে রুটি খেতে চান তাহলে সেটা খাবেন না। আমরা রাত্রে রুটি খেতে চাই কেন, সেটা প্রথমে আমাদের কোয়েশ্চেনের মানে আমাদের কাছে সেটাই একটা বড় কোয়েশ্চেন যে আমরা রাত্রেবেলায় রুটিটা কেন খেতে চাইছি। বাঙালিদের প্রধান খাবারই হচ্ছে ভাত আর মাছ, সেই জায়গায় আমরা ভাতটাকে বাদ দিয়ে রুটিটাকে খেতে চাইছি, সেটা আমাদেরকে জানতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন যে আমাদের এই যে ভারতবর্ষ, আমাদের এই যে গোটা পৃথিবী, কোথাও ঠান্ডা কোথাও গরম, তাই না? তো এবারে জায়গা অনুযায়ী আমাদের খাবার চেঞ্জ হয়। আমি বলবো আমাদের যেখানে গরমের দেশ, গরমের জায়গা, সেই সব জায়গায় রুটিটা না খাওয়াই ভালো। সেটা আমার একার মত নয়, আমাদের সমস্ত স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে। আমি দীর্ঘ 15 বছর বিউটি ইন্ডাস্ট্রি এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তো সেক্ষেত্রে এই যে অ্যাজ এ ফ্যাকাল্টি বলুন বা অ্যাজ এ বিউটি এক্সপার্ট বলুন, যে আমি কাজ করে চলেছি এখনো পর্যন্ত, তো সেক্ষেত্রে আমার এই যে অভিজ্ঞতা, যেটুকু নলেজ, সেটুকু আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া আমার কাজ। আর ম্যাক্সিমাম কমেন্ট যেটা মানুষ জানতে চান সেটা হচ্ছে ওয়েট লস করতে কি করতে হবে, রাত্রে তাহলে কি খাবো রুটির বদলে। মানে কি বলবো, অনেকে কমেন্ট করেছেন যে রাত্রে কি খাবো আর ওয়েট কমাতে গেলে আমাদের কি করতে হবে, রাত্রে রুটির বদলে আমরা কি খেতে পারি। এটা উত্তরে আমি যদি বলতে চাই যে রুটিটা আমরা কেন খাচ্ছি, প্রথম কথা ওয়েট লস করার জন্য যদি খেয়ে থাকি তাহলে বলবো আমার দরকার নেই। হ্যাঁ, এই রাত্রে রুটির বদলে আমরা কিন্তু ওটস খেতে পারি, ডালিয়া খেতে পারি। হ্যাঁ, আর ওটস মানে যে আমাদেরকে দুধ দিয়ে ওটস বানিয়ে খেতে হবে এমন কথা নয়, আমরা কিন্তু ওটস দিয়ে নানা রকমের রেসিপি আমরা বানাতে পারি। যেমন ধরুন আপনি ওটসটাকে মিক্সিতে যদি পাউডার বানিয়ে রেখে দেন, সেটা কিন্তু আমরা দোসার মতন করে আমরা খেতে পারি, তার মধ্যে নানা রকম সবজি মিশিয়ে, একটু ধনেপাতা কুচি, একটু লঙ্কা কুচি, একটু যারা পেঁয়াজ পছন্দ করেন পেঁয়াজ, ভালো লাগবে, টেস্টি লাগবে। আর তার সাথে সাথে আপনি কি বলেন না, যে সবজিগুলো রাত্রে আমাদের সাথে ডিনারে যেগুলো থাকবে সেগুলো খেতে পারবেন, চিকেন খেতে পারবেন, সবজি খেতে পারবেন, কিন্তু কোনোটাই তেল মশলা দিয়ে নয়। যারা ওজন কমাতে চাইছেন, অনেকে বলেছেন না যে বয়স আমাদের 27, প্রিয়াঙ্কা কুন্ডু সরকার এরকম, তো আপনি বলেছেন আপনার বয়সটা খুবই কম আর তার সাথে সাথে ওজনটা খুব বেশি। তো সেক্ষেত্রে একটুখানি কৃচ্ছ সাধন আমাদেরকে করতে হবে। আমাদের তেল মশলাটাকে বর্জন করতে হবে, চিনিটাকে বর্জন করতে হবে, আর বাইরের খাবার বর্জন করতে হবে। যেমন আমরা বিরিয়ানি, পিৎজা, বার্গার, এই সমস্ত এগ রোল, মোগলাই, এগুলো যদি আমরা খেয়ে থাকি, এগুলো খাওয়া যাবে না। আমরা অনেকে আছেন, অনেকে বলেন যে আমরা সমস্ত রকমের নিয়ম মেনে চলি কিন্তু কিছুতেই রোগা হচ্ছি না। আমি তাদেরকে বলবো না, আমরা মেনে চলছি না। আমরা যদি সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের ওজন কমবেই, কমতে বাধ্য। 100 কেন 200%, কিন্তু সঠিকভাবে মেনে চলতে হবে। আর যারা মনে করছেন যে রুটিটা ভীষণ ভালোবাসি, রুটি ছাড়া চলতে পারে না, তাদেরকে আমি বলবো যে রুটিটা তাহলে মানে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে। আর যদিও খেতে হয় একেবারে পাতলা রুটি 2 থেকে 3টে, মানে একটা রুটিকে আমরা 3টে করতে হবে আর কি, মোটা মোটা রুটি একেবারে না। এবারে অনেকে আছেন, অনেকে বলেছেন যে আমরা সবকিছু খাবার খাচ্ছি তা সত্ত্বেও মোটা নই। আমি তাদেরকে বলবো আপনারা ভালো থাকুন, সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য, এটাই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের কাম্য, যাতে আমাদের গোটা বিশ্ব ভালো থাকে, সুস্থ থাকে। তাহলে যারা অনেক খাবার খাচ্ছেন, সব কিছু খাচ্ছেন, অ্যালকোহল নিচ্ছেন, তারপরেও তারা বলেছেন যে আমরা মোটা হচ্ছি না, আমরা তো ঠিক আছি, তাহলে বলবো আপনাদের ওপরে ওপরওয়ালার আশীর্বাদ আছে। কিন্তু সেটার জন্য যাদের যে প্রবলেম ফেস করছেন তাদেরকে তো আমরা বলতে পারি না যে এই সমস্ত কিছু খাবার খেতে। তাদেরকে কন্ট্রোল করতেই হবে, সুস্থ থাকতেই হবে, হেলদি থাকতেই হবে। আর ওয়েট লস করা অন্য কারোর জন্য নয়,
নিজের জন্য, নিজেকে ভালো রাখা, নিজেকে সুস্থ রাখা, তার জন্য এইটুকু কষ্টটা আমাদের করতে হয়। কষ্ট কিছুই নয়, আমরা যখন করতে করতে অভ্যেসে দাঁড়িয়ে যাবে তখন দেখবেন যে খুব ভালো লাগছে। যাই হোক, আমরা সকাল থেকে রুটিনটা শুরু করি। আমরা সকালবেলাতে ঘুম থেকে উঠে প্রথমেই যেটা আমি বলে থাকি না, ডিটক্স ওয়াটার, যেমন ধরুন জিরে জল বা আপনাদের ওই আমলা জুস বা কখনো কখনো লেবু মধু, আমরা ঘুরিয়ে ফিরিয়ে সকালবেলায় খালি পেটে একটা খেতে পারি। কিন্তু অনেকের অ্যাসিডিটির প্রবলেম থাকে, যারা লেবুটা স্যুট করে না, তারা লেবুটাকে বাদ দিতে পারেন, গরম জলে মধু খেতে পারেন। আর তার সাথে কখনো আমলা ঘরে বানানো, আমি টেট্রা প্যাক বা বাইরের প্যাকেজিং খাবারের কথা, জুসের কথা আমি কিন্তু বলছি না, আমি বলছি অরিজিনাল, ঠিক আছে? এবারে ওটা ঘরে বানানো আমরা জুসটা খেয়ে নিলাম। তারপরে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পর একটু চা কফি, যে যেটা পছন্দ করেন সেটা খাবেন। কিন্তু মাথায় রাখতে হবে, চা খাই বা কফি খাই, আমাদের দুধ ছাড়া, চিনি ছাড়া খেতে হবে। চিনিটা আমাদের আমি একেবারেই অ্যাভয়েড করতে বলি। কখনোই আপনারা চিনিটা নেবেন না, চিনিটা হচ্ছে একটা পয়জন, তাই চিনিটাকে ছেড়ে ফেলতে হবে আজ থেকে। এরপরে আমরা চা কফি খাওয়ার পর ব্রেকফাস্টে আপনারা অনেক কিছুই খেতে পারেন, অনেক খাবার আছে। আমাদের ওটস আছে, ডালিয়া আছে, আমাদের কর্নফ্লেক্স আছে, রায়তা আছে, টক দই আছে, হ্যাঁ, আর মিল্ক শেক আছে। কখনো কখনো আপনারা বাড়িতে নিজের মতন করে চিয়া সিডটা ভুলবেন না, কিন্তু ওজন কমানোর জন্য চিয়া সিড কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে। সেক্ষেত্রে আমরা চিয়া সিডটা তো রাত্রেই ভিজিয়ে রাখছি, আগের ভিডিওটা একটু দেখে নেবেন। এরপরে আমরা কর্নফ্লেক্সের মধ্যে দুধ দিয়ে, ঘরের মধ্যে যা ফ্রুটস থাকবে, বানানা থাকলে বানানা, আমাদের আপেল থাকলে আপেল, মানে সিজনের আঙ্গুর থাকলে আঙ্গুর কেটে কেটে দিলেন, খেজুর দিলেন, কিশমিশ থাকলে কিশমিশ দিলেন, যা থাকবে বাড়িতে সেটা ওই কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে চিয়া সিডটাকে মিশিয়ে ব্রেকফাস্ট করে নিন। ভীষণ হেলদি ব্রেকফাস্ট। কখনো কখনো হতে পারে যে আজকে আমার কর্নফ্লেক্সটাও নেই, আজকে আমার ওটসও নেই, আজকে ডালিয়াও নেই, তখন আমরা কিন্তু মুড়ি খেতে পারি। চিড়ে মুড়ি এটা কিন্তু আমরা খেতে পারি। আদারওয়াইজ চিড়ে মুড়িও ইচ্ছে করছে না, তখন কিন্তু আমরা 2 ব্রাউন ব্রেড, 2 পিস ব্রাউন ব্রেড উইথ বাটার, চিনি ছাড়া, গোলমরিচ দিয়ে খেতে পারেন। তার সাথে ডিম আছে, ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন। কখনো বাটার নেই, বাটারটা আমাদের আরো বেশি অসুবিধা হচ্ছে খেতে, আপনি হানি মানে খুব কড়া করে ব্রেডটাকে শাকলেন, ওই ব্রাউন ব্রেডটাকে, দেন ওর উপরে মধু দিয়ে দিন, মধু দিয়ে খান। এক এক দিন এক এক রকম করে ব্রেকফাস্ট আপনারা করতেই পারেন, ভীষণ ভালো লাগে। তারপরে আমরা চলে যাচ্ছি, আর তার সাথে স্যালাডটা ভুলবেন না। আমাদের গ্রিন স্যালাড, বিট, গাজর, শসা, পেঁয়াজ, এগুলো আমরা দিতে পারি। লাঞ্চে আমরা ভাত, যা খাবেন, যদি মনে করেন অল্প করে ভাত, আর তার সাথে আমাদের বিভিন্ন রকম সবজি, প্রোটিন, ডিম থাকলে ডিম, মাছ থাকলে মাছ, মাংস থাকলে মাংস। আর যেদিন নিরামিষ সেদিন আপনারা ওই পনির খাবেন, সয়াবিন খাবেন, রাজমা খাবেন। যেদিন আমাদের মনে করেন যে অনেকে আছেন মানে ভেজ, সেদিন আপনারা সেই সব খাবার খেতে পারেন। কিন্তু কোনো খাবারই তেল মশলা দিয়ে কষিয়ে নয়, যদি ওজন কমাতে হয়। আর তারপরে আবার দুপুর বিকেল বেলাতে কোনো স্ন্যাক্স খেতে পারেন, যে কোনো কিছু আপনি নিতে পারেন, মুড়ি খেতে পারেন, যেটা বিস্কিট আপনি খাচ্ছেন, চা বিস্কিট, একটা হেলথ ড্রিঙ্ক খেতে পাচ্ছেন, হরলিক্স, কমপ্ল্যান বা কিছু এই ধরনের খাবার। কিন্তু ডিনারটা কিন্তু রাত্রেবেলায় 9:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর তার মাঝে ভীষণ ভীষণ মন দিয়ে এক্সারসাইজ করতে হবে। করে দেখুন 1 মাস, আমি 1 মাসও বলছি না, আমি 15 দিন বলছি। 15 দিনের চ্যালেঞ্জ নিচ্ছি আপনাদের সাথে। 15 দিনে আপনাদের ফ্যাট ওজন কমে যাবে, জাস্ট 15 দিন। এই ডায়েট মেনটেন করুন আর এক্সারসাইজ করুন। যদি রোগা না হন, যদি ওয়েট লস না হয়, তখন আপনি বলবেন। যদি মনে হচ্ছে আপনারা আমার সামনে এসে কথা বলবেন, প্লিজ ওয়েলকাম। সোম,
থেকে শুক্র সন্ধে বেলাতে আমি থাকি, আপনাদেরকে বলেইছি। যদি কখনো মনে হয় কাছাকাছি আছি, একবার দেখা করা যেতে পারে। আজকে এই পর্যন্তই। আগামী সময়, আগামী দিনে আমি আবারও আসছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন, মেইনস্ট্রিম লাইসেন্সিয়ার্স দেখতে থাকুন। বাই বাই।